কুমিল্লার ১৪ গ্রামে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এক বার্তায় এই ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। রবিবার দুপুরে ১৪ গ্রামের বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করে স্থানীয়রা। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। ৭৮ বছর বয়সী মুক্তিযোদ্ধা আব্দুল হাই ওরফে কানু কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও একই সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি। সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সাথে দ্বন্দ্বের কারণে পতিত আওয়ামী লীগের গেল ১৫ বছরের শাসনামলেও তিনি ছিলেন নির্যাতিত। ৮ বছর ধরে ছিলেন এলাকা ছাড়া। গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নিয়ম নেই। রোববার দুপুরে ১৪ গ্রামের বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ২০ থেকে ২২ জনের একটি দল তাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করে। এ সময় তাদের বলতে শোনা যায়, আগে যেমন এলাকায় থাকতে পারেননি, এখনো এলাকা ছাড়তে হবে। এ সময় একবারের জন্য নিজের বাড়িতে যেতে চাইলেও তাকে যেতে দেয়া হয়নি। যারা এই মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়েছে তাদেরই একজন পুরো ঘটনার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনার প্রতিক্রিয়ায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই ঘটনায় জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে, এবং যেই দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। পরে এক প্রতিক্রিয়ায় এই ঘটনার জন্য স্থানীয় জামাত শিবিরকে দায়ী করেন তিনি। সরাসরি জামাত শিবিরের ক্যাডার মোহাম্মদ আবুল হাসান মজুমদার, আরো ২ জন আছে, তাদের সাথে ১০-১৫ জন। এই ঘটনার বিচার ও বসবাসের নিরাপত্তা চেয়েছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের পরিবার। আমি এটার বিচার চাই। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।